আসন্ন ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নিতে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের পাশে দাঁড়িয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো ঈদ উপহার পৌঁছে দেওয়া হচ্ছে নগরীর সেবকদের হাতে। নগরের অশ্বিনী কুমার টাউন হলে বুধবার দুপুরে 12:30টায় আয়োজিত অনুষ্ঠানে 1378 জন পরিচ্ছন্নতা কর্মীর প্রত্যেকের হাতে 5000 টাকা করে নগদ অর্থ তুলে দেওয়া হয়। ঈদের আগে বাড়তি সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কর্মীরা। উপহার বিতরণকালে সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন হুঁশিয়ারি দেন দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে। তিনি বলেন, শহরকে তিলোত্তমা হিসেবে গড়তে হলে অনিয়ম দূর করতে হবে। বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, শহরকে সুন্দর ও পরিষ্কার করে রাখতে হবে। কোনো অন্যায় ও দুর্নীতি সিটি কর্পোরেশনের যেন কাউকে স্পর্শ করতে না পারে। আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। সকলে মিলে বরিশালকে একটি তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলব। যাদের কষ্টের মাধ্যমে, যাদের শ্রমের মাধ্যমে, যাদের ঘামের মাধ্যমে এই সিটি সৌন্দর্য বৃদ্ধি হয়, সেটা হয়েছেন আপনারা। আপনাদের কষ্টের কথা চিন্তা করে আপনাদের খুব স্বল্প বেতন, স্বল্প আয়ের মাধ্যমে আপনারা আপনাদের জীবনকে পরিচালিত করেন। আপনারা আপনাদের কষ্টের ভিতর থেকে আপনাদের পরিবার নিয়ে আপনারা জীবন যাপন করেন। সেখানে আমাদের দেওয়ার ক্ষমতা এত বেশি, এত কম, এত সীমিত যে আমাদের ইচ্ছা থাকলে, আমাদের আগ্রহ থাকলে, আমাদের আপনাদের প্রতি ভালোবাসা থাকার পরেও হয়তো সেটা আমাদের দেওয়ার সুযোগ হয় না। আপনাদের সেই কথা চিন্তা করেই আমাদের প্রধানমন্ত্রী উনি চিন্তা করেছেন। আমি যখন তার কাছ থেকে দায়িত্ব নিলাম এবং প্রথম উনি আমার হাতে এই চেকটি তুলে দিয়ে বললেন, তাদেরকে বলবেন তাদের পাশে আমরা আছি। আমাকে বলেছেন আপনারা তাদের পাশে থাকবেন, তাদের প্রতিটি সুন্দরকে আপনারা তাদের পাশে থেকে ওই শহরকে আপনারা পরিচ্ছন্ন রাখবেন। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার সহ সিটি কর্পোরেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। পরিচ্ছন্ন নগর গড়ার প্রত্যয় কর্মীরাও নতুন উদ্যমে কাজ করার অঙ্গীকার করেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।